এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার ব্যালেন্সটাকে ট্রান্সফার করে কিন্তু সরাসরি কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনার ব্যালেন্সটাকে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার রকেট ব্যালেন্স অর্থাৎ রকেটের টাকাটাকে ট্রান্সফার করে আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে নিবেন। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলা আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সরাসরি রকেট থেকে বিকাশে আমাদেরকে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে চেক করতে হবে আমাদের যে রকেট অ্যাপসটা আছে এটা আপডেট আছে কিনা। তো আমাদেরকে সেটা চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা সকলে প্রথমেই আমাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব। আপনারাও যদি আমার মতো প্লে স্টোরে এসে নিচে সার্চ বার আছে এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা যদি সকলে যদি রকেট বাংলায় অথবা ইংরেজিতে যে কোনো একভাবে লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু দেখবেন এই যে দেখেন রকেট অ্যাপটা কিন্তু চলে আসবে। প্রথমেই অবশ্যই আপনারা এখানে চেক করে দেখবেন এটা আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে অবশ্যই আপনারা আপডেট করে এখান থেকে সরাসরি আপনার ওপেন মধ্যে ক্লিক করে রকেট অ্যাপস এর ভিতরে আপনারা চলে যাবেন। বন্ধুরা, আমি কিন্তু আপডেট করে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি আমার রকেট অ্যাপস এর ভিতরে চলে আসছি। তো আপনারা রকেট অ্যাপস এর ভিতরে আসার পর এখান থেকে আমাদেরকে সরাসরি বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন আছে ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে ফান্ড ট্রান্সফার এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে টাকা ট্রান্সফার করার জন্য বিকাশে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে MFS যে লেখাটা রয়েছে, সকলে এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন সবার উপরে একটা অপশন রয়েছে সিলেক্ট MFS। তো এটার মধ্যে আপনারা এখানে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আমরা যেহেতু এই রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে ব্যালেন্স ট্রান্সফার করবো, তো এখান থেকে এটা দেখেন বিকাশ যে লেখাটা রয়েছে সকলে এখান থেকে বিকাশ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আমাদের এখান থেকে বিকাশটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এই যে দেখেন ২ নাম্বার যে অপশনটা রয়েছে মোবাইল নাম্বার এটার মধ্যে ক্লিক করে এবার আপনারা এখান থেকে এই রকেট থেকে আপনারা যে বিকাশ নাম্বারে আপনার টাকাটা পাঠাতে চাচ্ছেন অবশ্যই সঠিকভাবে আপনারা এখানে আপনাদের সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কিন্তু আমার সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আপনারাও এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে দেখেন এখানে আপনার চাইলে কিন্তু রেফারেন্স দিতে পারেন অথবা নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। অথবা এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন অ্যামাউন্ট যে লেখাটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে আপনার এই রকেট অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে কিন্তু সেটা কিন্তু লিখে দিতে হবে। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু পাঠাচ্ছি, তো এখান থেকে আমি ৬০ টাকা লিখে দিচ্ছি। তো আপনারা যত টাকা পাঠাবেন সেইটা লিখে সকলে এখান থেকে এটা দেখেন নেক্সট যে লেখাটা থাকবে সকলে এখান থেকে নেক্সট এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু ঠিক আমার মতো কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু এই যে দেখেন আমি অ্যামাউন্ট ৬০ টাকা পাঠাবো, এখানে ৬০ টাকা চলে আসে এবং এনএফসির যে চার্জ আছে একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটবে এবং কত টাকা চার্জ কাটতেছে সেটা কিন্তু এখানে থাকবে। অথবা এখান থেকে আপনার এই রকেট অ্যাকাউন্ট থেকে মোট কত টাকা কাটা হবে, দেখেন ৬০ টাকা কাটা হবে, এর মধ্যে ৫১ পয়সা কিন্তু আমার কিন্তু আলাদা কিন্তু চার্জ কাটবে এটা পাঠানোর জন্য। তো আপনার এটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে কিন্তু থাকবে। এবার এখান থেকে আপনাদের এইগুলো দেখা হয়ে গেলে এখান থেকে এটা দেখেন বক্স রয়েছে এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আপনাদের রকেটের যে একটা পিন আছে অবশ্যই এখান থেকে আপনারা পিনটা দিয়ে সকলে আপনারা এখান থেকে পিনটা দিয়ে দিবেন। বন্ধুরা, আমি এখানে কিন্তু আমার রকেটের পিনটা দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টের পিনটা দেওয়ার পর এখান থেকে এটার মধ্যে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এভাবে লুট নিবে এবং লোড নিয়ে কিন্তু ঠিক দেখেন এরকম ভাবে কিন্তু আপনাদের কিন্তু এই রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু সরাসরি কিন্তু যত টাকা আপনারা সিলেক্ট করেছেন তত টাকা কিন্তু আপনাদের বিকাশে কিন্তু চলে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এসএমএস এ কিন্তু বিকাশে কিন্তু চলে আসছে যে টাকাটা রিসিভ হয়েছে বিকাশে।